মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে দাদি নানিদের মতো মেরা পিঠা বা সাইনা পিঠা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের নোয়াখালীর খুবই ফেমাস একটি পিঠা। আজকে তৈরি করব আমি মেরা পিঠা, যেটাকে আমরা নোয়াখালীতে বলি সাইনা পিঠা। আজকে আমি এই পিঠাটা খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, যেন আপনারা হাজারো ব্যস্ততার মাঝেও এই ঐতিহ্যবাহী পিঠাগুলো তৈরি করে খেতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অর্থাৎ 1 চা চামচ দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি 1.5 কাপের থেকে বেশি হবে গুড় দিয়ে দিয়েছি, একটু ছোট ছোট করে কেটে দিয়েছি যেন তাড়াতাড়ি গলে যায়। আর এগুলোকে আমি আগে থেকেই কেটে রেখেছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে গুড় গলে গিয়েছে আর পানিটাও বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে জাল করার পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গুড় গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো আতপ চালের গুঁড়ো। আমি এখানে 3 কাপ দিয়ে আরও হাফ কাপ পরিমাণ দিয়েছি। এখানে গুঁড়িটা যে যার পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ফ্রেশ নারিকেল কোরানো। আমি এখানে নারিকেলও আরও পরে অ্যাড করেছি। আসলে নারিকেল গুড় যে যার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন, এটা যে যার যার টেস্টের উপর ডিপেন্ড করে কে কতটা মিষ্টি নারিকেল খাবেন। তো 5 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর এটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। পানিটা খুব বেশি একটা সিদ্ধ করতে যাবেন না। এই মেরা পিঠার পানি কিন্তু খুব বেশি ফুটানো যায় না। এই আটাটা যেহেতু একটু সফট হয়, অর্থাৎ একটু নরম নরম হয়, খুব বেশি একটা সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু পিঠা সুন্দরভাবে হবে না আর কি। সেই দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন এই আটাটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে চুলাটা বন্ধ করে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। এর মধ্যে আটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এই ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে খুব তাড়াতাড়ি সফট একটা ডো তৈরি করে নেব। খুব বেশি একটা ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালোভাবে মধে নিতে হবে। তো আমি এরই মধ্যে মধে নিয়েছি। এই যে একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে মেরা পিঠার জন্য, দেখতেই পাচ্ছেন। এই ডোটা সফট করে নিলে আপনার পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু সফট থাকবে, সেজন্য খুব স্মুথভাবে আমি এটাকে মধে নিয়েছি। এখন এখানে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে আমি একটা মেরা পিঠা তৈরি করে নিচ্ছি, আর বাকি আটাগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে আর এতে করে পিঠা সুন্দর হবে না। তো একটা পিঠা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই শার্প হয়েছে। এটা আসলে সবার হাতে হয় না, একটু ট্রাই করলে সবাই পারবেন আর কি, আশা করি। তো এভাবে করে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিব। যদিও একা হাতে করতে গেলে একটু হাতে ব্যথা হয়ে যায়, তো কিছুই করার নেই। যেহেতু পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্ট হয়ে থাকে, তো একটু তো কষ্ট করাই যায়, তাই না? তো এরই মাঝে আমি পিঠা তৈরি করে নিয়েছি, আর এগুলো আমি আগেই ভাপ দিয়ে নিব, একটা স্ট্রেনারে করে বসিয়ে দিব। এখানে আমি আগে থেকে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি একটা পাতিলে করে। খুব বেশি একটা পানি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিয়ে আমি পিঠাগুলো বসিয়ে দিয়েছি। আর এটা একটা স্ট্রেনারে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চেক করে নিচ্ছি আর কি। এই যে একটা টুথপিক দিয়ে চেক করে নিলে বুঝতে পারবেন পিঠাগুলো একটু শক্ত হয়ে আসবে, আর টুথপিকও ক্লিন আসবে, তার মানে বুঝতে হবে পিঠাগুলো হয়ে গিয়েছে। তো এরই মধ্যে পিঠা তৈরি হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এভাবে করে আমি বাকি পিঠাগুলো অফ ক্যামেরায় তৈরি করে নিব। আর আমি কিন্তু কিছুটা পিঠা গুড় ছাড়াও তৈরি করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এই যে ফাইনালি শেয়ার করলাম। এটাও সেম প্রসেসে, শুধু গুড় না দিয়ে তৈরি করে নিয়েছি আর কি। এই পিঠাটাও খেতে কিন্তু অনেক টেস্ট হয়ে থাকে। তো এগুলো আমি স্টিম করে নিব সেম প্রসেসে। যে কোনো পাতিলে আপনি পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে ভাপ দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম সিম্পলভাবে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।
তো সেম প্রসেসে এই পিঠাগুলো আমি ভাপ দিয়ে নিচ্ছি। আর পাতিলে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না, এমনভাবে দিতে হবে যেন পিঠাগুলো পরিপূর্ণভাবে সিদ্ধ হয়। তো আশা করি দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সফট এবং সুন্দর হয়েছে, একদম সেম দাদি নানিদের হাতের মেরা পিঠার মতো। এই সেম প্রসেসে আপনারাও যদি এই পিঠাগুলো তৈরি করেন, আশা করছি একবারেই পারফেক্ট হবে। তো আশা করছি এই শীতে আপনারাও এই পিঠাগুলো অবশ্যই বানিয়ে খাবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।